তো বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা, এটা তো আসলে কোনো ছোটো মোটো একটা ক্যালিবারের বিষয়, একটা বড় ক্যালিবারের বিষয়। তো সেই হিসাবে আমাদের যদি দেখেন এখানে একটা মেইন রোডের পাশে একটা ছোট্ট একটা বাসার ভিতরে একটা ক্যাম্পাস বানায় রাখছে, এটা তো আসলে একটা কিন্ডারগার্টেনের মতো অবস্থা হয়েছে। এটা তো আসলে মানে বিশ্ববিদ্যালয় কখনোই হইতে পারে না। আমাদের চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে অস্থায়ী ক্যাম্পাসে আমাদের শিক্ষা কার্যক্রম চলতেছে। এখন অস্থায়ী ক্যাম্পাসে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, যেমন ধরেন পার্মানেন্ট ক্যাম্পাস না থাকায় আমাদের খেলাধুলার মাঠ নেই এখানে। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় তো শুধু একাডেমিক কার্যক্রম না, এখানে হচ্ছে বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হবে, যেমন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থাকবে, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে। এই বিশ্ববিদ্যালয়ে এই রিলেটেড কোনো কিছু করারই সুযোগ নেই এখানে। আমরা চাই আমাদের জোর দাবি শহরের কাছাকাছি কোনো নিরিবিলি জায়গায় আমাদের ক্যাম্পাসটা হোক। আর যদি আপনি দেখেন বিভিন্ন প্রতিকূলতা থাকবে এক্ষেত্রে, তবে সকল প্রতিকূলতা অতিক্রম করে হলেও ক্যাম্পাসটা দরকার, কারণ ক্যাম্পাস ছাড়া আমরা ভার্সিটির সঠিক যে শিক্ষাটা সেটা অনুভব করতে পারছি। আমি বিশ্ববিদ্যালয় করবো করে আমাদের জায়গার দরকার আছে, আমাদের জায়গাটা লাগবো। এই প্রতিষ্ঠানে কয়া টাকা নেই, জায়গা নিয়েছে আর কি। কেউ ওরে টাকা দিছে, কেউ ওরে রইয়া গেছে। আমাকে তো জায়গা চাইছে, জায়গা দেই না, না দেওয়ার বাদে অনেক দিন ঘুরাইছি, ঘুরানোর বাদে একদিন গেছি, যাওয়ার বাদে মায়ের বা থাবত দিয়েছে, দেওয়ার পরে বাজারের মধ্যে একটা মাঝখানে দেওয়ার বাদে হার পরে দেই না। শেষময় আমি না তো যাওয়াই না, পয়সা নেই। আমাকে সাইড বাইরে 2000 টাকা দিছে 500 করিয়া, তোরা খালি জায়গা লিখে দেবি, নাস্তা মাস্তা খাইয়া জায়গা লিখে দিয়েছি, এতটুকু শেষ। দেনাহানা কইরা কিস্তি উড়িয়া আমি জায়গা রাখছি 4.5 করা জায়গা রাখছি। হে আনো বাড়ি গদ্দর আমার এই মোটা মোটা বড় বড় গাছ হইয়া গেছে, আমার বাড়ি হাজিয়া গেছে। এই বাড়ি আমার বউরা বাসা কাল্লা দিন ফানি কাজি বাড়ি ঘরে বাড়িয়ে উঠছে। আমি আর ভাত রান্ধি না, ভাত খাওয়াই না, সুযোগ দেয় না, পিছিয়ে দিয়ে আমার ঠেট দেখায় বালু ডাইলা দিব। জায়গা জমিন মনে করেন মানুষের যে যেমন করতে হেমনি যেটা কইতো এখন নিব এক্ষুনি নিত, আর দেরি 5 মিনিট হইতো না। যেটা মুখ দেওয়া করতে এডি হইতো, এটা করতে গিয়ে মনে করে এই জায়গা জমিন মনে করেন মানুষের এই মিডিয়ে নিচ্ছে। বাড়ি ঘরদার কোন উড়িয়া লইয়া গেছে, বাড়ি ঘরদার ছাটা লইয়া গেছে। এই মুহূর্তে আমরা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কোনো প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাইনি। তবে ইতিপূর্বে যে জায়গাটা নিয়ে আমরা অধিগ্রহণের প্রস্তাব প্রেরণ করেছিলাম, নানা কারণেই সেই প্রস্তাবটা সম্পূর্ণ অধিগ্রহণ প্রস্তাবটাই বাতিল হয়ে গেছে। আমি তো নতুন এসেছি, জানা যায় যে এইখানে জমির যে ভ্যালুয়েশন যেটা ছিল সেটা একটু অতি মূল্য ছিল আর কি, উচ্চ মূল্য ছিল। সেইটা নিয়েই বিভিন্ন সমালোচনা হয়েছে, পত্রিকাতে লেখালেখি হয়েছে, সেই জন্যই আসলে এটা বাতিল হয়েছে। তবে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এটার জায়গা অধিগ্রহণের প্রস্তাব আমরা রেডি করছি, কারণ যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে ফেলেছে, সুতরাং তার একটা স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং মন্ত্রণালয়ের সাথে আমি দ্রুতই এটার ব্যাপারে পত্র লিখব যে তারা যেন আমাদেরকে অধিগ্রহণের প্রস্তাব প্রেরণ করে।